সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিচিত পবিত্র চরণে প্রণাম নিবেদন করে আজকে ভাগবতম পড়ব। তো আপনারা আমার সঙ্গে পড়তে পারেন, তাহলে আপনাদের পড়া হবে। তো শ্লোক নাম্বার 9 আমরা দেখব। তত্র তত্রঞ্জুষাস্মান ভবতা যৎবিনিশ্চিতম পুংসাম ঐকান্ত শ্রেয় তৎন সংসতুম আর্হসি। আরেকবার শ্লোকটা। তত্র তত্রঞ্জুষা আয়ুষ্মান ভবতা যৎবিনিশ্চিতম পুংসাম ঐকান্ত শ্রেয় তৎন সংসিতুম আর্হসি। অনুবাদ। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমার কাছে শোনান। তো আমরা দেখলাম ঋষিরা পাঠকের গুণ মহিমা কীর্তন করলেন। তারপর আজ তারা প্রশ্ন নিয়ে এলেন। তো এই ঋষিদের 6টি প্রশ্ন আছে। তো এই 6টি প্রশ্ন 18 ভলিউম এবং এই 6টি প্রশ্নের উপর দাঁড়িয়েছে পুরো 12টা স্কন্ধ ভাগবতম। তো সেই ভাগবতম তো আজকে প্রশ্ন করছেন যে জনসাধারণের মঙ্গল কিভাবে হবে। এখানে বলছেন, দেখছেন যে কিনা আয়ুষ্মানম, এখানে অঞ্চল সহজসাধ্যভাবে আয়ুষ্মান বলতে এটা হচ্ছে সম্বোধন করা। আয়ুষ্মানম বলে না, আয়ুষ্মান তো একটা সম্বোধন করা। তো সেভাবে তারা বলছে জনসাধারণের শ্রেয় জিনিসটা, শ্রেয় আর একটা প্রেয় আছে। তো শ্রেয়টা এমন না যে কোনো হসপিটালে ওষুধ ফ্রি পেলেন কিংবা কোনো জীবের এর জন্য কোনো কিছু কেউ দিল, সেটা জীবের মঙ্গল হলো, শ্রেয় হলো, সেটা কিন্তু শ্রেয় না। আর প্রেয় আপনি যেটা সহজেই লাভ করতে পারবেন, যেটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং চাকরি বাকরি, এগুলো হচ্ছে প্রেয়। আর শ্রেয়টা হচ্ছে অন্যরকম। এই শ্রেয় কথাটা দেখুন, এটা গীতাতেও এসছে। তো এই শ্রেয়টা নিয়ে বলছি। তার আগে এই শ্রেয়টা এমন না যে কেউ কোনো দান দিল আপনার শ্রেয় হলো না, শ্রেয়টা হচ্ছে অন্যরকম। তো আমরা আসবো তো গীতায় অর্জুন দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক বলছে, কার্পণ্য দশা প্রহত স্বভাব পিচ্ছামি তম ধর্ম সংমূঢ়চেতা যশ শ্রেয় সন্নিশ্চিতং বহি তন্মে শিষ্যস্ত সাধিম মাম তম প্রপন্ন। তো সেই শ্রেয় শ্রেয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে আগে জানতে হবে যে জনসাধারণের শ্রেয়টা। তো সেটা এখানেও প্রশ্ন করেছেন যে জনসাধারণের জন্য শ্রেয় কী। তো ভাগবতম পাঠককে আগে জানতে হবে যে শ্রোতা কতটা যোগ্যতা, তিনি কি কোন ধরনের শ্রোতা, তিনি কি শুনতে চান, তিনি কি দর্শনের মাধ্যমে শুনতে চান, দর্শনের মাধ্যমে হলে বলে যাবে তারপর বলুন। তিনি কি লীলা কথা শুনতে চান, তারপর তিনি লীলার মাধ্যমে শুনতে চাইবে। আর তিনি কি নাকি গল্পের মাধ্যমে শুনতে চায়। তো যিনি পাঠক হবে তাকে আগে জানতে হবে যে শ্রোতা কীরকম শ্রোতা, তাকে কীরকমভাবে তিনি শোনাবেন এটা জানতে হবে। এবং পাঠক তিনিও নির্ণয় করবে শ্রোতার যোগ্যতা কতটা, কীরকম তিনি প্রশ্ন করবেন। এবং শ্রোতা কতটা যোগ্যতা আছে, তিনি কি আগে কোনো গ্রন্থ পড়েছেন কি পড়েননি, সেটাও জানতে হবে। তার কতটা যোগ্যতা আছে পাঠককেও জানতে হবে। তো এখানে সেটাই বলছেন যে মঙ্গল জীবের শ্রেয়, যে শ্রেয়টা কে জানো, ভগবান জানে শ্রেয় কী। তো ভগবান যা করেন মঙ্গলের জন্য, অন্য কিছু না যে দেশ নেতা মন্ত্রী যা করেন মঙ্গলের জন্য, কোনো দেবদেবী যা করেন মঙ্গলের জন্য করেন না, মঙ্গলের জন্য কেবলমাত্র কোথায় আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো শ্রেয়টা কি, মানুষের শ্রেয় কী কিসে হবে, তো আমরা জানবো আস্তে আস্তে। তো সেটাই, তো একটা শ্রেয় আছে, একটা প্রেয় আছে। প্রেয় যা সহজে চাকরি বাকরি টাকা পয়সা এগুলো একটা প্রেয়র মধ্যে পড়ছে, প্রেয়। আর শ্রেয় এমন না যে অন্য কেউ কিছু দিল সেতে আমার একটা হলো, উপকার হলো, শ্রেয় হলো না। শ্রেয় হচ্ছে যেটা
আমরা শুনবো আস্তে আস্তে। তো এটা আর বলছি না, তাহলে তখন আর শোনার এটা থাকবে না। তো সেরকম, তো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, ভগবান যা করেন আমাদের শ্রেয় করেন। তো ভগবান তো এখানে তাই সেটাই প্রশ্ন নিয়ে এসছে। আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।